২০২৬ সালের অর্থ বিল। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের জন্য আনা বিলটি পাশ হয়। এর আগে বাজেট আলোচনার সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও করদাতা বান্ধব করতে কাজ করে যাচ্ছে সরকার। পাশ হওয়া অর্থ বিলে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ইটিআইএন নেয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এছাড়া বন্টননামা দলিল ও নামজারি করতে ইটিআইএন নেয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। দেশে চিংড়ি খাতের প্রসার ও রপ্তানি বাড়াতে ভ্যাটে ছাড় দেওয়া হয়েছে। প্লাস্টিক ও বেভারেজ খাতের খরচ কমাতে প্লাস্টিকের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হলেও তা থেকে সরে এসেছে সরকার। দেশীয় শিল্পের প্রসারে বিশেষ করে এলইডি ল্যাম্প ও প্রি ফেব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিয়াতি সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এদিকে করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এতে ব্যক্তি শ্রেণীর করদাতারা তাদের আয়ের উপর আগামী অর্থ বছরে ৩.৫ লাখ টাকার পরিবর্তে ৪ লাখ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর বিদ্যমান ১০% কর কমিয়ে ৫% করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা আরও সম্প্রসারণের প্রস্তাব দেন তিনি। এদিকে চিংড়ি শিল্পের প্রসার ও রপ্তানি বাড়াতে ফিড অ্যাডিটিভ, প্রোবায়োটিক্স, ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির উপর আরোপিত শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় শিল্পের বিকাশে বিভিন্ন কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ করেন তিনি। বৈদ্যুতিক তারের জন্য কপার আমদানিতে ১০% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং শিল্পের কাঁচামাল হিসেবে অপ্রক্রিয়াজাত কাজু বাদাম আমদানিতে প্রস্তাবিত ১৫% কাস্টমস শুল্ক কমিয়ে ৫% করার সুপারিশ করেন তারেক রহমান। স্বর্ণ, প্লাটিনাম, ডায়মন্ড, রূপার গহনার ক্ষেত্রে কর ভ্যাটের যে হার রয়েছে তা পুনর্নির্ধারণের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এছাড়া বিটিআরসির সঙ্গে টেলিকম কোম্পানিগুলোর রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য ১৫% ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার এবং যোগানদার পর্যায়ে ১০% ভ্যাট থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তিনি। স্থানীয়ভাবে ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ১৫% ভ্যাট কমিয়ে ৫% করার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এদিকে ব্যবসা বাণিজ্যের ৭টি খাতে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা, বিআইএন বা তালিকাভুক্তি প্রমাণক বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। দেশের পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর সংশোধনী প্রস্তাব ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে উল্লেখযোগ্য হল শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর ব্যবধান আরও বাড়ানো, বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানি করদাতাদের লভ্যাংশ আয়ের ওপর কর হার কমিয়ে ২০% এবং ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে তা ১৫% নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।